আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আম্মা পাড়ার ষষ্ঠ ক্লাস, যেখানে সূরা নাসর নিয়ে আলোচনা করা হবে। তো দেখুন, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর, মাদানিয়াহ। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াতুহা 3, আয়াত হচ্ছে 3, ঠিক আছে। রুকুহা 1, রুকু হচ্ছে 1। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জের ই, জাল আলিফ জবর জা, ইজা, এখানে 1 আলিফ টান দিবেন। তারপরে দেখেন জিম আলিফ জবর যা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। দেখেন, এই যে মাদের হরফ, তারপরে হামজা এসছে, এটা একই শব্দের মধ্যে, তাহলে এর যে টানের পরিমাণ এটা হচ্ছে 4 আলিফ। তাহলে জিম আলিফ মাদ জবর যা, হামজা জবর আ, যা আ, ঠিক আছে। তাহলে এখানে 1 আলিফ টান দিবেন, এখানে 4 আলিফ টান দিবেন। তারপরে নুন সোয়াদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খাড়া জবর ল, হাজের হি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। এখানে যেহেতু আয়াত সেহেতু এটাকে সাকিন করে ফাত এরকম পড়বেন, ঠিক আছে। ওয়াল ফাত। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আচ্ছা, এরপরে দেখুন, এই যে ওয়াও জবর ওয়া, র জবর র, আলিফ ইয়া জবর আই, তা নুন জবর তান, নুন আলিফ জবর না, সিন জবর সা। এই যে আলিফ লাম এগুলো ধরবেন না, ডাইরেক্ট তার সঙ্গে নুনের ইদগাম করবেন এবং এখানে 1 আলিফ পরিমাণ গুণনা করবেন, তান্নাসা এরকম, ঠিক আছে। এবং এখানে 1 আলিফ টান দিবেন। ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা হলো। আচ্ছা, ইয়াদ আল জবর ইয়াদ, খপেস খুল, আমপেস লু, নুন জবর না, ইয়াদ খুলু না। এই যে লুয়ে 1 আলিফ টান দেবেন। ফাইয়াজের ফি 1 আলিফ টান, দালিয়াজের দি 1 আলিফ টান, নুন লামজের নীল, লাম খাড়া জবর লা, হাজের হি, নীল্লাহি 1 আলিফ টান দেবেন এখানে। আফ আলিফ হা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, জিম, এখানে জিম 2 জবর আছে। যেহেতু এখানে আয়াত আমরা এখানে থামবো, সেহেতু একটা জবর ধরে যা আলিফ জবর যা 1 আলিফ টান দিয়ে যা বলবেন, ঠিক আছে। আচ্ছা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হাজের বিহ, ফাসাব বিহ, কোনো টান দিবেন না। বাজের বি, হা মিম জবর হাম, দাল জের দি, বি হামদি, র বা জবর রব, বাজের বি, কাব জবর কা, রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ফা রজের ফির, হা পেশ হু, ফির হু। এখানে যেহেতু থামব মুতলাক, থামা উচিত, সেহেতু হাটাকে সাকিন করে ফির এরকম পড়বেন, ওয়াস তাগ ফির, ঠিক আছে। তাহলে কি হলো? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এইভাবেই পড়বেন, কোনো টান হবে না। ইন্নাহু, এই যে আলিফ নুন জের ইন, নুন জবর না, হা উল্টো পেশ হু, ইন্নাহু গুন্না করবেন, এখানে ওয়াজিব গুন্না, ঠিক আছে। আর নাহু বলার সময় নাই কোনো টান দেবেন না। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, 1 আলিফ টান, নুন জবর না, কা না, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, বা জবর বা। এখানে এই যে বাদু জবর বান আছে, যেহেতু এখানে আয়াত সেহেতু একটি জবর ধরবো এবং 1 আলিফ টান দিয়ে পড়বো, তাওয়াবা, ঠিক আছে।
তাহলে ইন্নাহু কানা তাওয়াবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্রথম থেকে পড়ছি, দেখুন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।